বললেন যে ডিভোর্সটা আগে থেকে বেড়ে গেছে। জনসংখ্যা বাড়লে ডিভোর্স পাবে, এটা খুব স্বাভাবিক। বিয়ে বাড়লে ডিভোর্স পাবে, এটা খুব স্বাভাবিক। আমি তোমার বাসায় যাচ্ছি না, না খাইলে আমি যাবো। তুমি মুশফিককে কেন এইভাবে বললা? বলো। কেন বললা ওকে এইভাবে? মুস্তাক কোন ছেলেকে কিছু একটা বলেছে, সেটা মেনে নিতে পারছে না তিশা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাককে বিয়ে করে কঠিন বিপদে তিশা। তাহলে কি তিশা এখন খন্দকার মোস্তাককে ডিভোর্স দিয়ে দিবেন? আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমিও তো একটা সময় বুড়ি হয়ে যাব না? এখন আমি আমার ওই বুড়া জামাইকে আমি রেখে বলবো আমি এখন একটা কচি ছেলেকে বিয়ে করতে চাই, তাহলে তো আমার ভিতরে তো চরম সমস্যা এবং আমি মানসিকভাবে বিকারগ্রস্ত আমি বলে আমি মনে করি। হাজবেন্ড থাকতে বা হাজবেন্ড না, আমি ধরলাম আমি বিবাহিত না, আমার একটা বয়ফ্রেন্ড আছে, শুধু প্রেম করতেছি, সে থাকতে আমি আরেকজনের সাথে ইলিশ করবো, এটা তো মানে আমি কল্পনাই করতে পারি না। মানুষকে কেমন কে করে ফেলে এটা মানে। দেখেন ভাইয়া, আমাদের সোসাইটি বা আমাদের নেচার কেমন যেন এক্সেপশনাল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না, যেটা খুব খারাপ। আমাদের উচিত যে কোনো সিচুয়েশন অ্যাকসেপ্ট করে নেওয়া। একটা বয়স্ক মানুষ একটা ইয়াং মানুষকে ভালোবাসবে, এটা একটু ডিফারেন্ট, বাট আমাদের উচিত এটা অ্যাকসেপ্ট করে নেওয়া। ডিফারেন্ট হতেই পারে, তাই বলে কি আমি অ্যাকসেপ্ট করবো না? এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আর তার থেকে বড় কথা হচ্ছে, দেখেন তার তো ডিভোর্স হয়ে গেছে, যে ভাইয়াটার কথা বললেন, তারপরে সে প্রেম করে হোক বা ভালোবেসে হোক একটা বিয়ে করছে। এখন তার তো সংসার আগেরটা নাই, সো তার যে সে যদি সিঙ্গেল একটা মানুষ, সে চাইলে আরেকটা বিয়ে করতেই পারে সিঙ্গেল থাকা অবস্থা। এখন সে একজন বয়স্ক মানুষ, সে একটা ইয়াং মানুষকে বিয়ে করছে, এই জন্য আরেকটা বৃদ্ধ মানুষ তার বউ বাচ্চা থাকতে সে যদি আরেকটা ইয়াং মেয়েকে বিয়ে করতে চায়, তার তার মানসিক সমস্যা আছে। তার তো বউ বাচ্চা অলরেডি আছে, তার যদি সেই যোগ্যতা থাকে, তার যদি ডিভোর্স হয়ে যায়, সে তখন আরেকটা ইয়াং মেয়ে খুঁজবে যে হ্যাঁ বিয়ে করবে কিনা। আর ভালোবাসা জিনিসটা তো আসলে জোর করে হয় না। মেয়েটা লোকটাকে ভালোবাসা ফেলছে, লোকটাও মেয়েটার ভিতরে কিছু পাইছে যে হ্যাঁ আমি মেয়েটাকে ভালোবাসতে চাই, মনে রেখার টান সেই জায়গা থেকে হয়েছে। এই কারণে আরেকজনের সংসারে ঝামেলা হবে, তাহলে ওটা ওই সংসারে আগের থেকেই ঝামেলা ছিল। যেমন ভাইয়া, আমি আশেপাশে অনেক মানুষকে দেখি যে তার হাজব্যান্ড তার ওয়াইফকে অনেক বেশি টেক কেয়ার করতেছে। এখন কি আমি আমার হাজব্যান্ডকে এসে বলবো যে দেখো দেখো ও তো অনেক টেক কেয়ার করতেছে, তুমি তো আমাকে করতেছো না, তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? এখন কি আমি এটার জন্য ওর সাথে ঝামেলা করবো? যদি ঝামেলা করি তাহলে সমস্যাটা আমার মধ্যে অথবা আমাদের বন্ডিং এর মধ্যে কোনো প্রবলেম, তো যার কারণে আরেকটা জিনিসের উপরে ডিপেন্ড করে বা ওটার প্রভাব আমাদের সম্পর্কের উপরে পড়তেছে। আরেকটা যেটা বিষয় যে উনাকে দেখে অন্যান্য বৃদ্ধরা মানে ইয়াং মেয়েকে বিয়ে করতে চাবে কি, তাই তো? এখন তার যদি সে যোগ্যতা থাকে, তার যদি এখন মনে করেন যে ব্যাপারটা এরকম হয় যে হ্যাঁ সে তার কাছে এমন কোনো পাওয়ার আছে, এমন কোনো ক্ষমতা আছে যেটার কারণে মেয়েটা তার কাছে আসবে, তাহলে আসবে। সমস্যা কোন জায়গায়? আমি তো সমস্যা এখানে কিছু দেখতেছি না। এরকম অনেক কাপল আমি দেখছি যে মেয়েটা অনেক বয়স, কিন্তু ছেলেটা তার থেকে দেখা যায় যে 10 বছরের ছোট বা 15 বছরের ছোট, এরকম থাকে। কিন্তু এখন আমিও তো একটা সময় বুড়ি হয়ে যাব না? তাই এখন আমি আমার ওই বুড়া জামাইকে আমি রেখে বলবো আমি এখন একটা কচি ছেলেকে বিয়ে করতে চাই, তাহলে তো আমার ভিতরে তো চরম সমস্যা এবং আমি মানসিকভাবে বিকারগ্রস্ত আমি বলে আমি মনে করি। এটা কখনো হয় না। একটা জিনিস দেখে আমারও মানে স্রোতের ইয়েতে গা ভাসাইতে হবে, দিস ইজ নট ফেয়ার, এটা হয় না। হ্যাঁ দেখেন, ধরেন আপনাকে আমি সহজভাবে উদাহরণ দিয়ে বুঝাই। আপনি বললেন যে ডিভোর্সটা আগে থেকে বেড়ে গেছে। জনসংখ্যা বাড়লে ডিভোর্স পাবে, এটা খুব স্বাভাবিক। বিয়ে বাড়লে ডিভোর্স পাবে, এটা খুব স্বাভাবিক। ধরি একটা কান্ট্রিতে মানুষ আছে হচ্ছে, কাপল আছে হচ্ছে 100টা, অর্ধেক অর্ধেক যদি হিসাব করি তাহলে ডিভোর্স হবে 50টা, বিয়ে টিকবে 50টা। কোনো আরেকটা কান্ট্রিতে মানুষ বা কাপল আছে হচ্ছে 200টা, অর্ধেক অর্ধেক করে হিসাব করলে 100টা ডিভোর্স হবে, 100টা সংসার টিকবে। আবার কোনো কান্ট্রিতে যদি মানুষই থাকে 1000টা, কাপলই থাকে 1000টা, তাহলে 500টা ডিভোর্স হবে, 500টা সংসার টিকবে। সো যত বেশি কাপল ততই তো ডিভোর্সের হার বেশি থাকবে। সো এটা মানে মানুষ যে বলে না যে হ্যাঁ ওর মধ্যে সমস্যা, ওর মধ্যে সমস্যা, বোঝাপড়ার সমস্যা বা কোনো কি বলে নির্যাতন বা এটা সেটা, এগুলো আসলে ম্যাটার করে না। ম্যাটার করা হচ্ছে যে বিয়ে হলে ডিভোর্স হবে। তাহলে ডিভোর্সের যখন এতই ভয়, তাহলে ভাই বিয়েই করেন। একটা সম্পর্ক থেকেও আরেকটা সম্পর্ক করা, মানে এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। নোংরা আল্লাহ আল্লাহ মাফ করুক, মানে এটা তো মানে
ঘৃণা লাগে ভাই। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি খুবই সিম্পল লাইফ লিড করি, লাইফস্টাইলও খুবই সিম্পল। মানে যা হবে সব সামনাসামনি, আমার হাজবেন্ডের সাথে সব কিছু শেয়ার করি, ও সব কিছু শেয়ার করে। মানে হাজবেন্ড থাকতে, বা হাজবেন্ড না, আমি ধরলাম আমি বিবাহিত না, আমার একটা বয়ফ্রেন্ড আছে, শুধু প্রেম করতেছি, সে থাকতে আমি আরেকজনের সাথে ইলিশ করবো, এটা তো মানে আমি কল্পনাই করতে পারি না। মানুষকে কেমন পরকিয়া করে ফেলে, এটা মানে ধারণাই করতে পারি না। আলহামদুলিল্লাহ আমার আশেপাশে কেউ এই ধরনের না। আমি এরকম কখনো কাছ থেকে কোনো মানুষ দেখি নাই যে পরকিয়া করছে। আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি, এবং আমার ক্ষেত্রেও আমার লাইফে ওই ধরনের কোনো গন্ডগোল বা গ্যাঞ্জাম পুঞ্জাম কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ। আর এই প্রবলেমটা, এটা আসলে একটা সামাজিক সমস্যা বা সামাজিক ব্যাধি হয়ে গেছে। আর অনেকের কাছে এটা একটু ট্রেন্ড মনে হয় যে হ্যাঁ, আমার হাজব্যান্ড থাকতেও আমার একটা বয়ফ্রেন্ড আছে, বা আমার ওয়াইফ থাকতেও আমার অন্য জায়গায় রিলেশন আছে। অনেকে এটাকে ট্রেন্ড হিসেবে ধরে নিচ্ছে। এটা তো আসলে মানসিক সমস্যা ছাড়া কিছু নেই, এগুলো কাউন্সিলিং করতে হবে। ভালোবাসি যারে, খোদা পাই যেন তারে, তার দিকে তাকিয়ে থাকবো সারা জীবন ধরে। ঠিক এমন একটি প্রেম কাহিনী করলো মুস্তাক এবং তিশা। তাদের এই ভালোবাসাবাসীর মধ্যে হয়ে গেল একটি বিবাহ বন্ধন, যেটি সমাজের চোখে হয়ে গেল একটি বিতর্কর কারণ। ঠিক তেমনি আমি আজকে আলোচনা করব মুস্তাক এবং তিশাকে নিয়ে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই তারা একটি লাইক কমেন্ট করবেন এবং পারতপক্ষে একটি শেয়ার করবেন। যদি তাও না করেন, ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন। লাইলি মজনুর প্রেম কাহিনী তুমি আমি কে না জানি। তবুও তাদের মধ্যে বিয়ে কিন্তু হয়নি, ছিল একটা কাহিনী। বয়সও কিন্তু আহামরি তেমন কিছু বিতর্কের জন্ম দেয়নি। বর্তমান সময়ের মেয়েরা হয়েছে তারা টাকার লোভী, তাই তো এখনকার সময়ে এসে সুগার ড্যাডি খুঁজি। সুগার ড্যাডি নিয়ে যদি আমরা কেউ প্রশ্ন করি, তাহলে এখনকার সময়ে বয়ঃসন্ধিকালের সেই বৃদ্ধ টাকাওয়ালাকেই বুঝি। ঠিক তেমনটাই করলো তিশা, নিয়ে নিল একজন বাবার বয়সে সুগার ড্যাডি ভিসা। বন্ধুরা, আসলে কথা বলতে গেলে কথা অনেক বাড়বে, কথা আসলে সেভাবে আমি বাড়াবো না। এখনকার রুচিবোধ যদি বলতে যাই মেয়েদের, আসলে তাদের চরিত্রের গুণাবলী বলতে হয় আমাদের। তাদের চরিত্রের একটা এক্সাম্পল যদি আমি দেই, প্রেম করতে গেলে খোঁজে ইয়ং জেনারেশন এবং বিয়ে করতে গেলে খোঁজে তারা টাকাওয়ালা বয়স্ক বাবার সমতুল্য একজন বৃদ্ধ লোক। তো মেয়েরা, আপনারা অনেকেই আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন, যারা আপনারা ভালো মনের মানুষের হবেন। যদি আপনারা বিতর্কিত করেন ভিডিওটাকে, আমি ক্ষমা চেয়ে নেব, কারণ সমাজে এইসব ঘটনা ঘটে গেলে আমাদের সমাজের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, যার কারণে দায়ী তুমি আমি সবাই থাকব। আজকের সমাজে এরকম বিয়ে যদি সচরাচর হয়েই থাকে, তাহলে আমাদের মতো ইয়ং জেনারেশনেরা গলায় দড়ি দিয়ে মরবে। কারণ তাদের তো চাকরি করতে গেলেও, এত টাকা পয়সার মালিক হতে গেলেও অনেক সময়ের প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে হিসাব করতে গেলে বিয়ে তাদের কপালে আর নাহি জুটবে। তো বন্ধুরা, আপনারা আমার কথায় রাগ করবেন না, এবং আমার এই ভিডিওটিকে আপনারা বিতর্কর দিকে নিয়ে যাবেন না। বিয়ে করতেই পারেন, বিয়ে একটি সামাজিক কাজ এবং একটি ধর্মীয় কাজ। বিয়ে করতে গেলে আপনাকে অবশ্যই সব কিছু হিসাব নিকাশ করেই বিয়ে করতে হবে, নয়তো আপনি ফেসে যাবেন এরকম সুগার ড্যাডির জালে। বন্ধুরা, একটি কথা আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই, সেটা হলো দুঃখ হলেও শুনতে হবে ভাই। এটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, এরা এমনভাবে বিয়ে করতেছে এবং এটাকে সোশ্যাল মিডিয়া ঢালাও করে প্রকাশ করতেছে, বিভিন্ন ট্রেন্ডিং বিষয় নিয়ে তারা ভাইরাল হচ্ছে। এরকম যদি হয়ে যায় সমাজের চোখে, তাহলে সবার ঘরে ঘরে পৌঁছাবে এরকম মূল্যবোধ ধ্যান ধারণাগুলো, যাতে আপনার আমার পরিবারে প্রভাব পড়বে। তো বন্ধুরা, আমরা অবশ্যই চিন্তা করব এগুলো বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য, এবং যেখান থেকে পারি তার জন্য প্রতিবাদ তৈরি করব। আজকে আমার এই উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন, এবং নিত্য নতুন অনেক ভিডিও আপনারা পাবেন। এবং আমি একজন সিঙ্গার এবং আর্টিস্ট এবং একজন মডেল, পরিচিত আমি সবাই আমাকে চেনেন। আজকে এই বিষয় নিয়ে বলার একটাই কারণ, সমাজের যেসব মূল্যবোধ এবং যেসব অবক্ষয়ের কারণ, সেগুলো হচ্ছে এই সব বৃদ্ধ বয়সী, বাবার মতো বয়সী সুগার ড্যাডি, যাদের এগুলো টেকনিকের কারণে এবং তাদের এইসব টাকা, অবৈধ ইনকামের টাকাগুলোকে দিয়ে তারা বিভিন্ন বয়সীর মেয়েদেরকে এই ফাঁদে ফেলে করতেছে বিয়ে, এবং ভাঙতেছে হাজারো তরুণের হৃদয়ে থাকা স্বপ্নের সেই মেয়েটার, ভালোবাসার সেই মেয়েটাকে হারিয়ে তারা আজ বসে যাচ্ছে
হতাশাগ্রস্ত হয়ে। কথাটা এমন, আসলে আমি বুঝাই বলতে পারিনি, একটু বুঝাই বলি। হয়তোবা তিশার সঙ্গে অনেক ভালো ছেলের রিলেশন ছিল এবং প্রেম ছিল, কিন্তু এই সুগার ড্যাডির কারণে, মুস্তাকের কারণে আজকে কিন্তু সে তাকে হারালো। এর জন্য দায়ীকে ওই সুগার ড্যাডি মোস্তাক আহমেদ। সে এটা করা যাবে না এবং এটা করাও ঠিক না। যাতে এরকম বিষয়বস্তুগুলো আমাদের সামনে আর না আসে, এজন্য প্রতিবাদ স্বরূপ ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবেন। আমি জানি না কোন পরিবারে জন্ম এই তিশার, কে তার বাবা, কে তার মা, কে তার ভাই। অবশ্যই তাদের দায়িত্ববোধের কোনো অভাব নাই। বোনটাকে বিয়ে দেবে একটা ভালো ছেলে দেখে, হোক না সে অল্প টাকার রুজি করে, কিন্তু তারপরও সুখে থাকবে, দেখতেও ভালো লাগবে, সমাজের অবক্ষয় হবে না। কিন্তু তাকে ছেড়ে দিল এক বৃদ্ধ লোকের হাতে, এবং প্রতিনিয়ত তারা বিতর্কিত করতেছে আমাকে এবং আমার পরিবার, আপনার পরিবারকে। এটার দায়ভার কে নেবে বলেন? তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।